কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়া দেখা কাঁপিস ভয়ে, কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়া দেখা কাঁপিস ভয়ে, পারলে বেড়া ডিঙ্গায় আসো, পারলে বেড়া ডিঙ্গায়। সাকিব ভাই যখনই আসলে স্ক্রিনে আসছিল কোনোভাবেই চোখ সরানো যাচ্ছে না, এত ব্রিলিয়েন্ট অ্যাক্টিং, মানে Screen মাই গড presence-টাই ছিল মাই একদম। গড। মানে এই চরিত্রের জন্য লিচুর বাগানের She is best. গাছের মালিকও আসলে আমি তো গতকালকে থেকে মোটামুটি ভীষণ নার্ভাস, মনে হচ্ছে পরীক্ষার দিন আজকে, এবং রাতে অনেক বেশি নার্ভাস ছিলাম। এবং আজকে আমি শাকিল ভাইকে, রাফি ভাইকেও টেক্সট করেছি যে খুব নার্ভাস লাগছে। আজকে এই 4:20 যে শোটা আছে, এখানে ফার্স্ট শো যতদূর আমি জানি, এটা দেখব। কিন্তু অডিয়েন্স রিয়াকশন দেখার পরে বা অডিয়েন্স যেভাবে করে আসলে আমাদের কাজটিকে ভালোবাসা দিচ্ছিল, এটা দেখার পরে আসলে নার্ভাসনেস চলে গেছে। সো একটা স্পেশাল থ্যাংক ইউ অবশ্যই রাফি ভাইয়াকে দিতে চাই, যে ও আমাকে তাণ্ডবে নিশাত চরিত্রের জন্য মনে করেছিল যে এই চরিত্রটা আমি পুল অফ করতে পারবো, এবং সেই সাথে অবশ্যই আমাদের শাকিল ভাই এবং প্রযোজনা প্রতিষ্ঠানে যারা আছেন সবাইকেও অনেক বেশি ধন্যবাদ, যে এত সুন্দর করে এত বড় অ্যারেঞ্জমেন্টে কাজটা করেছে। আমরা জয়াপুর মতো এত গুণী একজন অভিনেত্রীকে পেয়েছি। আমি তো মনে করি আমার মানে কাজটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে, এবং সব থেকে স্পেশাল ব্যাপার তো হচ্ছে যে শাকিব খানকে পেয়েছি। সো মেগাস্টারের সাথে স্ক্রিন শেয়ার বা আমার কেমিস্ট্রি দর্শক পছন্দ করছে, এটা খুব ভালো লাগছে। আমিও আসলে এখানে দর্শক হিসেবে দেখতে এসেছিলাম। সো আমার তো মানে যখন আমি বুঝছিলাম যে এখন গানটা শুরু হবে, অনেক নার্ভাস লাগছিল, এবং পাশে তো আমার মানে যে গানটা গেয়েছে ও সাথে ছিল, সো আরও বেশি ভালো লাগছিল। এবং দর্শক যেভাবে করে গানটার সময় আসলে লিচু বাগান বলছিল, সব কিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। কে আপনারা তো দেখতেই পেলেন যে সবাই কি সুন্দর একটা ডেবিউ হলো, যেখানে ওর আসলে অ্যাক্টিং এবং ওর সৌন্দর্য এবং যদি আমরা নাচের কথা বলি সেটা দেখাবার, আমরা এমনিতে সবাই জানি ও খুব ভালো নাচে। তো সেই তিনটার একটা কম্বিনেশন দেখাবার একটা জায়গা যদি একজন আর্টিস্ট পায়, প্রপার একটা জায়গা পায়, প্ল্যাটফর্ম পায়, তার চেয়ে তো ভালো আর কিছু হতে পারে না। এবং ও সেটা প্রুফ করে দেখিয়ে দিয়েছে। ও কত ভালো, গানটার কথা তো আগেই বলবো, আমি নিজেই সারাক্ষণ গাই গুনগুন করে গানটা বাজতে থাকে কোথাও, আমার মানে এটা লুপে আটকে গেছে আমার গানটা। তার বাইরে ওর অভিনয় দেখেছেন কত মিষ্টি করেছে, কত ভালো অভিনয়, বিলিভেবল অভিনয় করেছে। আসলে সব কিছু কম্বিনেশন লাগে, আমার মনে হয় অবশ্যই ওর কাছে সেই কম্বিনেশনের জন্য ও প্রপার, মানে এই চরিত্রের জন্য লিচুর she is বাগানের best. গাছের মালিকও কিন্তু এখানে জেফার। অবশ্যই আমাকে তো জয়াপু যখন কালকেও আমাকে বলছিল, আমি রাতেবেলা ভাবছিলাম যে আচ্ছা তাহলে কি আজকে একটা মনে হয় খুবই ভালো একটা দিন যাবে আমার। সো জয়াপুকে অনেক অনেক থ্যাংক ইউ, এত সুন্দরভাবে আমাকে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কমপ্লিমেন্ট করেছে, এবং ডেফিনেটলি একজন অ্যাক্ট্রেস হিসেবে এটা আমাকে মোটিভেট করবে সামনে আরও ভালো ভালো কাজ করার জন্য। এবং সেদিন প্রেস মিটে আমাদের মেগাস্টার শাকিব খানও বলছিলেন। সো সব কিছু মিলিয়ে আমি আসলে খুব পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি আমাদের টিমের সবার কাছ থেকে এবং এখন দর্শকদের কাছ থেকে। সো দেখা যাক ভবিষ্যতে কি হয়। রাফি ভাইয়া প্রবাবলি ক্লিয়ার করেছি যে এটা আসলে ঠিক আইটেম সং না, এটা যেহেতু একটা ফোক ফিউশন মিলিয়ে একটা গান। তো আমি আসলে যেহেতু একজন আর্টিস্ট, আমার কাজ হচ্ছে অভিনয় করা, পারফর্ম করা। সো যদি আমার গল্প পছন্দ হয়, গান পছন্দ হয়, কেন না। আমি মানে কেমন লাগছিল, আই থিঙ্ক এটা মানে শব্দে বুঝে বলতে পারবো না। আমি বারবার জেফারের দিকে তাকাচ্ছিলাম, একবার জয়াপুর দিকে তাকাচ্ছিলাম, সবার রিয়াকশন দেখার চেষ্টা করছিলাম। সো আমি আসলে মানে আরেকটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি খুবই লাকি যে আমি এত সুন্দর একটা ডেবিউ করতে পেরেছি। রাফি ভাইয়া আছে, আমাদের মেগাস্টার শাকিব খান আছে, জয়াপু আছে, এবং এত এত গুণী শিল্পীরা আছে। সেই সাথে আমি প্রীতম এবং জেফারের গানে পারফর্ম করতে পেরেছি, অরিন্দম ভাইয়া এত সুন্দর একটা গানে পারফর্ম করতে পেরেছি, এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান এত মানে বড় অ্যারেঞ্জমেন্ট করেছে। তো হ্যাঁ, লাকি ফিল করছিলাম অ্যান্ড এক্সাইটেড ফিল করছিলাম। লিচুর বাগানের মালিক হচ্ছে প্রীতম হাসান, যে এখন ইউএসএতে ট্যুর করছে। আর আমি অবশ্যই ফিমেলের জায়গাটা আমি গিয়েছি, এবং আমার প্লেব্যাক আসলে আমি তো গান গেলে আমার ফেসই থাকে আমার গানে, কিন্তু এই প্রথম প্রপার প্লেব্যাক করলাম, যেখানে হচ্ছে সাবিলা ওর ডেবিউ। মানে এটা খুবই একটা স্পেশাল একটা বলবো যে আমার ফ্রেন্ড এবং তার একটা ডেবিউ হলো এত বড় আকারে, এত বড় টিমের সাথে।
গানটা একটু- গেয়ে ফেলো। কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়া দেখা কাপিস ভয়ে, কেমন প্রেমিক তুই বন্ধুরে বেড়া দেখা কাপিস ভয়ে, পারলে বেড়া ডিঙ্গায় আসো, পারলে বেড়া ডিঙ্গায়। গানটা বের হওয়ার পরে আপনারা দেখেছেন 2 দিনে কি ভিউজ হয়েছে এবং এটার কি সাড়া পেয়েছে পুরো গানটার। সো আমার কাছে মনে হয় আসলে এই ফিল্মে কিছু বলার নেই, এত বড় আকারের মেগাস্টার শাকিব খান যেখানে, রায়হান রাফির ফিল্ম এবং এত ভালো ভালো আর্টিস্ট যেখানে আছে, আমার কাছে মনে হয় এটার প্রত্যেকটা অংশই খুব ভালো হয়েছে, খালি গান না, পুরো ফিল্মটা দেখতে হবে, প্রত্যেকটা অংশই সেই খুবই ভালো হয়েছে। আমার মনে হয় সবাই এটা না agree হ্যাঁ, করবে যেহেতু কিনা। আমরা তো আসলে দর্শক হিসেবে দেখেছি সাকিব ভাই যখনই আসলে স্ক্রিনে আসছিল কোনোভাবেই চোখ সরানো যাচ্ছে না, এত ব্রিলিয়েন্ট অ্যাক্টিং, মানে Screen মাই গড presence টাই ছিল মাই একদম। গড।